মাদক ও অস্ত্র চোরাচালান মামলায় প্রেসিডেন্ট মাদুরোকে সোমবার তোলা হবে যুক্তরাষ্ট্রের আদালতে। আরও বড় মূল্য দিতে হতে পারে রদ্রিগেজকে, হুঁশিয়ারি ট্রাম্পের। সিরিয়ায় ফ্রান্স ও ব্রিটেনের যৌথ অভিযান, জঙ্গি গোষ্ঠী আইএসের গোপন অস্ত্র ভান্ডার লক্ষ্য করে বিমান হামলা, ভূগর্ভস্থ বাংকার ও টানেল নেটওয়ার্ক ধ্বংসের দাবি। দক্ষিণ ইয়েমেনে আলাদা রাষ্ট্র গঠনে গণভোটের ডাক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির। হাদ্রামাউতে সরকারি বাহিনীর অবস্থান জোরদার, সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সৌদির। এবং তুষারঝড় ও তীব্র শীতে বিপর্যস্ত জার্মানির জনজীবন, কয়েকশো ফ্লাইট বাতিল, রেলপথেও অচলাবস্থা। নাশকতার কারণে বার্লিনে বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ। নিউ ইয়র্কের ব্রুকলিনের বন্দি শিবিরে আছেন ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় সোমবার ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে মাদুরো ও তার স্ত্রীকে। এদিকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে, এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন হামলায় মাদুরোর নিরাপত্তা দলের বড় অংশ নিহত হয়েছে বলে দাবি করেছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী। উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়ার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র, যদিও আগে থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন মাদুরো। মাদুরোকে আটক করার পর সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে প্রথমবারের মতো হাজির করা হবে। রোববার আদালতের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং স্ত্রী সিলিয়া ফ্লোরেস স্থানীয় সময় দুপুরে ম্যানহাটানের ফেডারেল আদালতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন। এদিকে ভেনেজুয়েলার আদালতের আদেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। সোমবার রদ্রিগেজকেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য আটলান্টিক সাময়িকীকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন তবে তাকে নিকোলাস মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে। প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে মার্কিন অভিযানের বিরোধিতা করায় জবাবে ডেলসি রদ্রিগেজকে এই সতর্কতা দেন ট্রাম্প। মাদুরোকে আটকের একদিন পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়ায়নি যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার বাকি নেতারা সঠিক সিদ্ধান্ত নিলে যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। বলেন, তেলের জন্য মাদুরোকে আটক করা হয়নি, তবে ভেনেজুয়েলার তেল উত্তোলনের জন্য পশ্চিমা দেশের অনেক কোম্পানি আগ্রহী বলে জানান রুবিও। এদিকে মার্কিন অভিযানে মাদুরো আটক হওয়ার সময় তার নিরাপত্তা দলের সদস্যদের একটি বড় অংশ নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। তবে টেলিভিশনে দেয়া বক্তব্যে পাদ্রিনো নিহতের সংখ্যা উল্লেখ করেননি। অপরদিকে ভেনেজুয়েলায় অভিযানে আহত মার্কিন সেনাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। রোববার জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, অভিযানে আহত মার্কিন সেনাদের আঘাত হালকা ছিল এবং আহত সবাই স্থিতিশীল ও ভালো অবস্থায় রয়েছেন। ভেনেজুয়েলা ইস্যুতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বর্তমান সংকট যেন কোনোভাবেই বড় ধরনের সংঘাতের দিকে না যায়, ইইউ সে বিষয়েও সতর্ক থাকতে বলেছে। ইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান এক বিবৃতিতে ভেনেজুয়েলার জনগণের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে সম্মান জানানোর আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, জনগণের ইচ্ছার প্রতিফলনই হবে ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধার ও বর্তমান সংকট সমাধানের একমাত্র পথ। ভেনেজুয়েলার কাছে প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে। গত ৫০ বছরেও পাইপলাইনগুলো আধুনিকায়ন না করায় তেল উৎপাদনের পরিমাণ খুবই কম। দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি বলছে, বর্তমানে ভেনেজুয়েলা দিনে মাত্র ১০ লাখ ব্যারেল তেল উত্তোলন করে থাকে, যা বিশ্ব উৎপাদনের মাত্র ০.৮%। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পুরোপুরি ফিরে এলেও ভেনেজুয়েলার তেল উৎপাদন আগের অবস্থায় ফিরতে বছরের পর বছর সময় ও বিপুল অর্থ লাগবে।
যুক্তরাষ্ট্রের নির্দেশে স্থানীয় সময় শনিবার ভেনেজুয়েলায় হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটকের পর ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মারে লাগোতে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রায় ধ্বংস হয়ে যাওয়া তেল শিল্প পুনর্গঠনে মার্কিন কোম্পানিগুলোকে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে উৎসাহিত করা হবে বলেও জানান তিনি। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন বলছে ভেনেজুয়েলার কাছে প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে, যা বিশ্বের মোট তেল মজুদের প্রায় ১/৫। কিন্তু সম্ভাবনার তুলনায় দেশটির বাস্তব উৎপাদন খুবই কম। বর্তমানে ভেনেজুয়েলা দিনে মাত্র ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন করে থাকে, যা বিশ্ব উৎপাদনের মাত্র ০.৮%। ২০১৩ সালে মাদুরো সরকার এবং তার আগের সাবেক হুগো চাভেজ সরকার ভেনেজুয়েলার তেল শিল্প ধ্বংস করে ফেলেছেন বলে দাবি প্রাইস ফিউচার্স গ্রুপের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ফিল ফ্লিনের। বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পুরোপুরি ফিরে এলেও ভেনেজুয়েলায় তেল উৎপাদন আগের অবস্থায় ফিরতে বছরের পর বছর সময় এবং বিপুল অর্থ লাগবে। দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি PDVSA জানিয়েছে গত ৫০ বছরে দেশটির তেলের পাইপলাইনগুলো আধুনিকায়ন করা হয়নি। এমনকি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় ফিরতে অবকাঠামো উন্নয়নে প্রায় $৫৮ বিলিয়ন খরচ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন ভেনেজুয়েলার তেল অন্যান্য দেশের তুলনায় তুলনামূলক ভারী এবং সালফারযুক্ত, তাই এটি উত্তোলন ও পরিশোধনে বিশেষ যন্ত্রপাতি ও দক্ষতা দরকার। আন্তর্জাতিক তেল কোম্পানিগুলো সেই সক্ষমতা থাকলেও নিষেধাজ্ঞার কারণে তারা সেখানে কাজ করতে পারেনি। ভেনেজুয়েলার এই ভারী তেল ডিজেল, অ্যাসফল্ট ও শিল্প কারখানার জ্বালানির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাজার বিশ্লেষকদের মতে বিশ্বজুড়ে ডিজেলের সংকটের অন্যতম কারণ ভেনেজুয়েলার তেলের ওপর নিষেধাজ্ঞা। তবে সবকিছু ঠিকঠাক এগোলে এবং মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল শিল্প পুনর্গঠনের সুযোগ পেলে এটি বৈশ্বিক তেলের বাজারে বড় পরিবর্তন আনতে পারে বলেও ধারণা তাদের। ইয়েমেনের সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল STC গণভোটের মাধ্যমে আলাদা রাষ্ট্র গঠনের ডাক দিয়েছে, তবে রিয়াদ সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। ইয়েমেনের হাদ্রামাউতে সরকারি বাহিনীর অবস্থান আরও শক্ত করার বার্তা দিলেন মাঠ পর্যায়ের সেনা সদস্যরা। এদিকে সৌদি সমর্থিত ইয়েমেন সরকার আরব সাগরের গুরুত্বপূর্ণ বন্দর নগরী মুকাল্লা পুনরুদ্ধার করেছে। এছাড়া এডেন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধের দায় নিয়ে সরকারি বাহিনী ও STCর মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। ইয়েমেন ভেঙে যাওয়া যেন ক্রমশই বাস্তবতায় রূপ নিচ্ছে। স্থানীয় সময় রোববার যুদ্ধ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ইয়েমেনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল STC দেশটির দক্ষিণাঞ্চলকে আলাদা করতে গণভোটের ডাক দিয়েছে। সংগঠনটির অভিযোগ, একসময় মিত্র সৌদি আরব তাদের সেনাদের ওপর হামলা চালাচ্ছে। অন্যদিকে সৌদি আরব সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। সৌদি সমর্থিত ইয়েমেন সরকার জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত দক্ষিণী বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে তারা আরব সাগর উপকূলের বন্দর নগরী মুকাল্লার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। মুকাল্লা পুনরুদ্ধারের আগে সৌদি সমর্থিত বাহিনী হাদ্রামাউতের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানের নিয়ন্ত্রণ নিয়েছে। প্রদেশটি বিস্তীর্ণ মরুভূমি নিয়ে গঠিত এবং ইয়েমেনের অন্যতম বড় এলাকা। ইয়েমেনের হাদ্রামাউতে সরকারি বাহিনীর অবস্থান আরও শক্ত করার বার্তা দিয়েছেন মাঠ পর্যায়ের সেনা সদস্যরা। স্থানীয় বাহিনী ও সৌদি সমর্থিত হোমল্যান্ড শিল্ড বাহিনীর মধ্যে সমন্বয়ের কথা তুলে ধরেন তারা। সরকার পক্ষ বলছে প্রদেশ ও পুরো অঞ্চলে নিরাপত্তায় এসব বাহিনী একসঙ্গে কাজ করছে। নেশন শিল্ড বাহিনী, হাদ্রামাউত প্রোটেকশন ফোর্সেস এবং হাদ্রামি এলিট, এই তিনটি বাহিনী হাদ্রামাউত প্রদেশের পাশাপাশি পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। এদিকে ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দর দীর্ঘদিন বন্ধ থাকায় মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চলতি মাসের শুরুতে ইয়েমেনি সরকারি বাহিনী ও সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের মধ্যে উত্তেজনা বাড়ার পর থেকে প্রায় সব বাণিজ্যিক ফ্লাইট স্থগিত রয়েছে। বর্তমানে সৌদি আরবের জেদ্দা ও রিয়াদের সঙ্গে কয়েকটি ফ্লাইট চালু থাকায় শত শত যাত্রী বিমানবন্দরে আটকে পড়েছেন। বিমানবন্দর বন্ধের দায় নিয়ে সৌদি সমর্থিত সরকার ও UAE সমর্থিত STCর মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। সরকার বলছে জরুরি অবস্থার আওতায় কিছু রুটে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে এবং STC বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করেছে। আর STC দাবি করছে পূর্ব ঘোষণা ছাড়াই আরোপিত বিধিনিষেধই সংকটের কারণ। মার্কিন অভিযানের পর বিভক্ত ভেনেজুয়েলা, পক্ষে বিপক্ষে সমাবেশ, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ বিভিন্ন দেশের। নিউ ইয়র্কের ব্রুকলিন বন্দি শিবিরে প্রেসিডেন্ট মাদুরো নতুন সরকার গঠন পর্যন্ত ভেনেজুয়েলা চালানোর ঘোষণা ট্রাম্পের, প্রয়োজনে আবারও সামরিক অভিযানের হুঁশিয়ারি।
ইরানে আন্দোলনের নামে সহিংস বিক্ষোভ মানা হবে না, কঠোর বার্তা আয়াতুল্লাহ আলী খামেনির। অর্থনৈতিক মন্দার পেছনে শত্রুপক্ষের হাত থাকার দাবি। এবং যুদ্ধবন্ধে কিয়েভে ইউরোপের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, বিভিন্ন পক্ষের সঙ্গে হবে আলোচনা, জানালেন জেলেনস্কি। পাল্টাপাল্টি হামলা অব্যাহত। 15 ঘন্টা পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেওয়া হয়েছে ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। রাখা হয়েছে ব্রুকলিনের বন্দি শিবিরে। মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে করা মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে মাদুরোকে। ভেনেজুয়েলাকে আপাতত যুক্তরাষ্ট্র পরিচালনা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে আটকের 15 ঘন্টা পর প্রকাশ্যে আনা হলো প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। স্থানীয় সময় শনিবার বিকেলে তাকে বহনকারী বিমানটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছায়। সেখান থেকে অপরাধীর মতো টেনে হিস্ট্রে মাদুরোকে নেওয়া হয় ব্রুকলিনের বন্দি শিবিরে। মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগের মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে তাকে। যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল জানান, মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাস ও কোকেন আমদানি, ধ্বংসাত্মক অস্ত্র রাখা এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। আগামী সোম অথবা মঙ্গলবার আদালতে হাজির করা হতে পারে তাকে। এদিকে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, নিরাপদ ও নিয়ন্ত্রিতভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার প্রশাসনিক ক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে। দেশটিতে দ্বিতীয় দফায় বড় আকারের হামলা চালাতেও যুক্তরাষ্ট্র পিছপা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা যুক্তরাষ্ট্রের খুব বড় তেল কোম্পানিগুলোকে সেখানে পাঠাবো। তারা বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। ভেঙে পড়া অবকাঠামো, বিশেষ করে তেল অবকাঠামো মেরামত করবে। প্রয়োজনে আমরা দ্বিতীয় দফায় আরো বড় হামলার জন্য প্রস্তুত আছি। বিরোধীদের ওপর দমনপীড়ন, মাদক পাচার সহ বিভিন্ন অভিযোগ এনে কয়েক মাস ধরেই মাদুরোকে ক্ষমতা ছাড়তে হুমকি ধমকি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা উপকূলের কাছে মোতায়েন করা হয় মার্কিন রণতরী, বাড়ানো হয় সামরিক উপস্থিতিও। এরই ধারাবাহিকতায় শনিবার ভোররাতে ভেনেজুয়েলায় আকস্মিকভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স। সামরিক ঘাঁটির সুরক্ষিত দুর্গ থেকে নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ আটক করে হেলিকপ্টারে তুলে নেওয়া হয়।